স্বপ্নের ১৬০ টাকার গরুর মাংস দিয়ে আজকে হান্ডি বিফ রান্না করব, সাথে শুক্রবারের স্পেশাল রান্না বাড়া তো আছেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মধ্যে ভালো আছেন। কিছু কেনাকাটা ছিল তাই স্বপ্নে চলে গেলাম। এই ১৬০ টাকার যে গরুর মাংসের প্যাকেটটা ছিল সেটা এখানে আসছে, পরে আমি নিয়ে চলে আসলাম। শুক্রবারে এই গরুর মাংস দিয়ে আমি স্পেশাল কিছু রান্না বাড়া করব পরিবারের সবার জন্য। আমি খুলে দেখতেছিলাম কয় পিস গরুর মাংস আছে। সব জায়গায় দেখায় যে 10 পিস গরুর মাংস দেয়। আমি গুনে গুনে দেখতেছিলাম, দেখতে পারলাম এখানে 10 পিস গরুর মাংস ছিল আর 1 পিস কিন্তু হাড় ছিল আর 4টা আলু ছিল। রান্না করলাম, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এই কম্বোটা বানানোর জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। বেলা টিভিতে একটা অ্যাড দেখতাম, তার ছেলে গরুর মাংস খেতে চাইছিল, তাই 1 পোয়া গরুর মাংস কিনতে গেছিল, তাকে দেওয়া হয়নি। আর এই স্বপ্ন এই প্যাকেজটা বানানোর কারণে তাদের কিন্তু সুবিধা হয়েছে। আমি আমার হাজবেন্ডকে বারে বলতেছিলাম খুব অল্প মাংসের প্রয়োজন, তারা কিন্তু এই প্যাকেজটা নিয়ে নিতে পারবে। পরে আমি গরুর মাংসটা রান্না করার জন্য বেসিক যা যা মশলার প্রয়োজন সবকিছু আমি এখানে একত্রে দিয়ে এরপরে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। সাথে খাওয়ার জন্য আজকে আমি লাল চালের খিচুড়ি রান্না করব। লাল চালের খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে ছোট রসুন ছিল না, এর জন্য বড় একটা আস্ত রসুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাই এর মধ্যে যে আলুগুলা ছিল সেই আলুগুলো আমি এখানে দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দিছিলাম। পরে মাটির একটা পাতিল নিয়ে নিচ্ছি, পাতিলের মধ্যে আমি আগে থেকে মেখে রাখা মাংসগুলা দিয়ে দিতেছি। বাটিটার মধ্যে আমি মাংসটা মেখে রাখছিলাম, ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিতেছি। আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম এরকম পাতিলে রান্না করতেছি। হান্ডি বিফটা যেহেতু একদম ঢেকে কিন্তু বসিয়ে দেয়, আমি যেহেতু প্রথমবার রান্না করতেছি ভয়ে ভয়ে, এর জন্য কিন্তু আমি আটা দিয়ে সিল করে দিলাম না, যদি পড়ে যায় আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে। এরপরে আমি মাংসটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু লাল চালের খিচুড়িটা আমি বসিয়ে দিলাম, যাতে ঝটপট করে আমি রান্নাটা করে নিতে পারি। এর জন্য রাইস কুকারে বসিয়ে দিলাম। আর এদিকে বেগুন ভাজি করব, বেগুনটা রেডি করে নিয়ে আর এদিকে আমি ভর্তাটা বানানোর জন্য ভর্তার সবকিছু রেডি করে নিচ্ছিলাম। বা পোলার সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করি। এক চুলায় কিন্তু আমার মাংসটা হচ্ছিল, আরেক চুলায় আমি ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। রাইস কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এভাবে কিন্তু ঝটপট শুক্রবারের রান্নাগুলো করতে হয়, কারণ শুক্রবারে একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়। তাটা যখন বেশ অনেকটা সময় ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে এর মধ্যে বেগুন ভাজি করে নেব। পরিমাণটা যেহেতু অল্প, এর জন্য আমি 2-3টা আইটেম করতেছি যাতে খাওয়া হয়ে যায়। পরে আমি 3 চুলায় 3টা রান্না বসিয়ে এদিকে ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। কিন্তু গরু মাংস রান্নাটা শেষের দিকে, একদম দেখেন সেদ্ধ হয়ে গেছে সবকিছু। নামাজ থেকে আসলে কিন্তু টেবিলে খাবারটা দিয়ে দিব। আর আমার হাজবেন্ডের কি রিয়াকশন ছিল সেটাও দেখার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। 60 টাকায় মাশাআল্লাহ এক বাটি কিন্তু গরু মাংস হয়ে গেছে। এখানে মাহিবের বাবা খাচ্ছিল আর আমি আর মাহিব একটু পরে খাবো। সে কিন্তু রসুনটাও নিয়ে নিল, সে সাথে রসুনটা খেতে কিন্তু খুব মজা লাগে। এদিকে খিচুড়ি আর গরুর মাংস, সাথে ছিল বেগুন ভাজি আর ভর্তা। এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিতেছিলাম, এখানে বেগুন ভাজি নিয়ে নিলাম, সাথে ভর্তাটাও নিয়ে নিলাম। খিচুড়ির সাথে ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে, আর সাথে তো মজার মজার আচার আছেই। তাই আমরা কিন্তু 3জন মানুষ এই মাংসটা কিন্তু খুব ভালো করে একবেলা খেতে পারছি। মনে হয় স্বপ্ন এই উদ্যোগটা নিয়ে খুব ভালো করছে। যাদের অল্প মাংসের দরকার তারা কিন্তু অল্প মাংস নিয়ে খেতে পারবে। আজকে আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।